একটু গ্যাপ করুন প্লিজ, গ্যাপ করুন, গ্যাপটা দিয়ে। জঙ্গি ও গুপ্তচর বৃত্তিকাণ্ডে হাওড়ার এসটিএফ এর হানায় ধৃত আরও এক। নজরে ছিলেন পুর প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গে জঙ্গি যোগ ও গুপ্তচর বৃত্তি চক্রের জালে এবার হাওড়ার যুবক। বর্ধমানে ধৃত হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারের পর এবার পুলিশের জালে আদিত্য সিং ওরফে রাজু বা রাজ। সোমবার ভোরে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে ওই যুবককে আটক করে স্পেশাল টাস্ক ফোর্স। টানা জেরার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে মূল অভিযুক্ত হামিম মণ্ডলের সঙ্গে তার পরিচয় ও সখ্য গড়ে ওঠে। রাজ্য সরকারের পুর প্রতিমন্ত্রী উমেশ রায় ও তার পরিবারের ওপর নজরদারি চালাচ্ছিল আদিত্য। তাদের সংবেদনশীল ছবি এবং গতিবিধির যাবতীয় তথ্য সে হামিমের কাছে পাঠাতো বলে অভিযোগ। তদন্তকারীদের অনুমান এই চক্রের মাধ্যমে ভিভিআইপি বা মন্ত্রীদের পরিবারকে হানি ট্র্যাপ করে ফাঁদে ফেলে কোনো বড়সড় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চক্র ছিল। ঘটনার গভীরতা কতটা এবং এই চক্রের পেছনে কারা কারা জড়িত তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা। রাজ্য জুড়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। माननीय मुख्यमंत्री के हुमकी देवार घटना पाकिस्तानी जंगीদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মণ্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করতো। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং, তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগে ও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না।